পৃথিবীর মানচিত্রে দীঘা তার নিজের একটা জায়গা করলো একদম। এবং সেখানে জগন্নাথ দেবের তার প্রতিস্থাপিত হলো এবং আমরা কেউই থাকবো না, একদম হাজার হাজার বছর এটা থেকে যাবে, স্মৃতিটা থেকে যাবে একদম। এই মাত্র গেট খোলা হলো দীঘা জগন্নাথ মন্দিরের, সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো। জাস্ট প্রবেশ করলাম একদম মন্দিরের ঠিক সামনেই, ফাইনালি খুলে গেল মন্দিরের গেট। গুড আফটারনুন। আজকে 30শে এপ্রিল ফাইনালি উদ্বোধন হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দির। কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি এই দীঘা মন্দিরের দ্বার উদ্ঘাটন করলেন। আর এখন কিন্তু মোটামুটি সবাই প্রবেশ করতে পারবে এই দীঘা জগন্নাথ মন্দিরে। আর সেজন্য আমিও কিন্তু চলে আসলাম। আর এখন চেষ্টা করব মেনলি ভেতরে যাওয়ার, ভেতরে গিয়ে মন্দিরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর মন্দিরের ভেতর প্রবেশ করার জন্য কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করছে এই মুহূর্তে। এই মাত্র গেট খোলা হলো দীঘা জগন্নাথ মন্দিরের, সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই হচ্ছে মন্দিরের ভেতরে, জাস্ট ঢুকলাম। এটা হচ্ছে নাট মন্দির। সবে মাত্র উদ্বোধন হলো আর জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো দীঘার জগন্নাথ মন্দির। প্রচুর মানুষ এখন কিন্তু প্রবেশ করতে পেরেছে এই মুহূর্তে। আর চারিদিকে দেখুন ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে কত সুন্দরভাবে মন্দিরটাকে। আর এটাই হচ্ছে নাট মন্দির, যেটা ঢুকে আপনারা প্রথমে পাবেন, এটাই নাট মন্দির। কিছুক্ষণ আগে যেহেতু অনুষ্ঠান পর্ব হলো, এখানে কিন্তু প্রচুর চেয়ার দেওয়া হয়েছিল গেস্টদেরকে বসার জন্য। গতকাল থেকে অধীর আগ্রহে দর্শনার্থীরা কিন্তু অপেক্ষা করছিল। আজকে সেই আশাটা পূর্ণ হলো, দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়ে গেল এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো এই গেট। আর তার সঙ্গে আমরাও প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। চেষ্টা করব আপনাদের পুরোটা ঘুরে দেখানোর। এই জায়গাগুলোতে পুরো বসার জন্য ব্যবস্থা করা হয়েছিল, প্রচুর চেয়ার দেখছি পাতা রয়েছে। একটু আগে যে উদ্বোধনী অনুষ্ঠানটা হলো, এখানেই সবাই কিন্তু বসেছিল গেস্টরা। আর সামনে অনুষ্ঠান পর্বটা হয়েছে, আর পরপর এই দিকটায় রয়েছে মন্দিরগুলো। আমি এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মূল মন্দিরের দিকে। পরপর দেখতে পাচ্ছেন মন্দিরগুলো রয়েছে। প্রচুর প্রতীক্ষার পরে এই ঢুকতে পারলাম ফাইনালি। কেমন লাগছে কাকিমা? ঢুকতে পেরে ভালো লাগছে? জয় জগন্নাথ। মানে সবারই মধ্যে একটা উৎফুল্ল আনন্দ কিন্তু এই মন্দিরকে ঘিরে রয়েছে। লাইভ টেলিকাস্ট এখানে সে অনুষ্ঠানটা হলো কিছুক্ষণ আগেই। জাস্ট এইমাত্র প্রবেশ করে গেলাম কিন্তু ফাইনালি দীঘা জগন্নাথ মন্দিরে। আর এই হচ্ছে মন্দিরের, আর এই হচ্ছে একদম সামনে থেকে মন্দিরটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমি কিন্তু রয়েছে এখন একদম মন্দিরের সামনেই। এখন কিন্তু লাইন দিয়ে প্রচুর লোকজন ভেতরে ঢুকছে বা ঢোকার চেষ্টা করছে। দেখি আমিও চেষ্টা করব ভেতরে ঢোকার। সময় হলো এখন 3:51, ঠিক 3:45 নাগাদ এই গেট খুলে দেওয়া হলো জগন্নাথ মন্দিরের সাধারণের জন্য। আর জাস্ট প্রবেশ করলাম একদম মন্দিরের ঠিক সামনেই। আর এই হচ্ছে মন্দির। তো এখান দিয়ে ঢোকার চেষ্টা করব। অনেকে দাঁড়িয়ে আছে, জানি না অনুমতি পাওয়া যাবে কিনা। ঢোকা যাবে? একটু দাঁড়াতে হবে, ভেতরে ভিড় আছে। তো দাদা বললে ঢোকা যাবে, একটু ওয়েট করতে হবে। আস্তে আস্তে ছাড়ুন না স্যার, আস্তে আস্তে। ফাঁকাই তো আছে, সবই তো ফাঁকা। জয় জগন্নাথ। এই মুহূর্তে দীঘা জগন্নাথ মন্দিরের ভেতর প্রবেশ করলাম। জয় জগন্নাথ। এই হচ্ছে চারিদিকটা এরকম সাজানো হয়েছে। অনেকেই এখন প্রবেশ করছে, ক্যামেরা করা যদিও নিষেধ, তবুও চেষ্টা করছে আপনাদের জন্য একটু ক্যামেরা করে দেখানোর। এই মূল গর্ভগৃহে প্রবেশ করলাম এখন। জয় জগন্নাথ। পরবর্তী সময় হয়তো আর এইভাবে ক্যামেরা করা যাবে না, তো আপনাদের চেষ্টা করছি একটু দেখানোর। এখন কিন্তু মূল গর্ভগৃহের গেটটা বন্ধ রয়েছে। এই গেটটা একটু পরেই খুলে দেওয়া হবে। এই হচ্ছে মন্দিরের কারুকার্য, দুর্দান্তভাবে তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির।
আর একদম প্রথমবার চেষ্টা করলাম আপনাদেরকে সমস্তটা ঘুরে দেখানো দীঘা মন্দিরের ভেতরের অংশ। আর প্রচুর দর্শনার্থী কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছে জগন্নাথ দেবের একবার দর্শন করার জন্য। এই গেটটা খুলে দিলে আমাদের দর্শন হবে, আর সবাই অপেক্ষা করছে এই মুহূর্তে। কিছুক্ষণ আগেই খুলে দেওয়া হলো জগন্নাথ মন্দিরের দ্বার, আর সঙ্গে সঙ্গে প্রবেশ করেছি। এখন যে মূল গর্ভগৃহ সেখানে রয়েছি, মূল গর্ভগৃহের যে দ্বার সেটা কিন্তু বন্ধ রয়েছে, সেটা খুললেই আমরা জগন্নাথ দেবের দর্শন করব। আজকে 30শে এপ্রিল, সবেমাত্র উদ্বোধন হলো। কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করেছেন এই জগন্নাথ মন্দিরের, আর তারপরে আমরা প্রবেশ করেছি ভেতরে। জয় জগন্নাথ। মানুষের মধ্যে কিন্তু প্রচুর উৎফুল্ল, আনন্দ, বহু অপেক্ষার অবসান। খুলে দেওয়া হলো জগন্নাথ দেবের দ্বার, মূল দ্বার খুলে দেওয়া হলো। এবার আমরা জগন্নাথ দেবের দর্শন করব। মূল যে দ্বার সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে। প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থী, মানে একদম প্রচুর ভিড় এখন। প্রচুর এখানে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর ফাইনালি দর্শন হতে চলেছে। এই গেটটা খুললেই আমরা দর্শন করতে পারবো। আর এই হচ্ছে নকশা, কারুকার্য কত সুন্দরভাবে তৈরি করা। আর প্রচুর দর্শক রয়েছে। এই মুহূর্তে গেট খুলছে, আর সবারই হাতে কিন্তু মোবাইল। সবাই চাইছে এই দৃশ্যটা একটু ক্যামেরা বন্দি করতে। জগন্নাথ দেবের দ্বার খোলা হচ্ছে, ফাইনালি খুলে গেল মন্দিরের গেট। আর এই দর্শন হলো জগন্নাথ দেবের। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখন আমার ক্যামেরায় সম্পূর্ণভাবে দেখলেন আপনারা জগন্নাথ দেবকে মাত্র কিছুক্ষণের জন্য খুলে দেওয়া হয়েছিল। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এর মধ্যে বাচ্চা নিয়ে খুব কষ্ট, বাচ্চাটা কিন্তু খুব কষ্ট করছে। সাইডে যান, সাইডে যান। জগন্নাথ দেবের গেট বেশিক্ষণের জন্য খোলা হচ্ছে না, মাত্র কিছুক্ষণ খুলে আবার বন্ধ করে দেওয়া হচ্ছে। যাই হোক, প্রচুর দর্শনার্থীর ভিড়। আস্তে আস্তে সবাই দর্শন করবে, সবাইকে দর্শন করার সুযোগ করে দেওয়া উচিত। আর আমি কিন্তু বেশ সুন্দরভাবে দর্শন করলাম, দর্শন করে বেরিয়ে আসলাম। খুব সুন্দরভাবে দর্শন করলাম। এক ঝলক করে দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে। কয়েক সেকেন্ডের জন্য গেট খোলা হচ্ছে, আবার কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এইভাবে কষ্ট করে হলেও একটু দর্শন পেয়েছি জগন্নাথ দেবের, আপনাদেরকেও দেখাতে পারলাম, এটাতে অনেক ভালো লাগছে। এবারে মন্দিরটা আপনাদেরকে বাইরে থেকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে মন্দির, পরপর রয়েছে মন্দিরগুলো। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মূল মন্দির, যেখানে পুরীর মতো ধ্বজা লাগানো হয়েছে, ধ্বজা কিন্তু উঠছে। আর এই খুলে দেওয়া হলো মন্দির। এখন থেকে প্রত্যেক দিন দর্শন করতে পারবে দর্শনার্থীরা। এরকম চারদিকে কিন্তু 4টে দুয়ার রয়েছে এই মন্দিরের। আর পুরো মন্দির চত্বরটা বেশ অনেকটা জায়গা জুড়ে তৈরি করা হয়েছে। মানে ভাবতে পারিনি আজকে মন্দিরের ভেতরে এসে দর্শন করতে পারবো বা আপনাদেরকে দেখাতে পারবো, সেটা কিন্তু একদমই ভাবিনি। তো যাই হোক, খুব সুন্দরভাবে দর্শন হলো। মন্দিরে প্রবেশ করেই এখানে রয়েছে যে দীপস্তম্ভ, আর দীপস্তম্ভের ঠিক সামনেই এই মন্দিরের মূল প্রবেশপথ বলতে পারেন, বা এটাই হচ্ছে সিংহদুয়ার। এই গেটের দুই দিকে রয়েছে এই যে সিংহ, আর এটা হচ্ছে সিংহদুয়ার। আর এই সিংহদুয়ার দিয়ে ঢোকার পরেই ঠিক দৃশ্যটা এরকম। এদিকে একটা জগন্নাথ দেবের ফটো রয়েছে, আর এই উপরের এইরকম কারুকার্য রয়েছে, লাইট রয়েছে। যা পরপর চলে গেলেই মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই যে এখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন মূল মন্দিরে।
মদন মিত্র, উনি এই মুহূর্তে দর্শন করে বেরোচ্ছেন, এখানে আছে। স্যার কেমন লাগলো একটু বলুন। আর তুলনাহীন তুলনাহীন স্যারের হাজার বছরও আর হবে না। হাজার বছরও হবে। সত্যি অসাধারণ একটা মন্দির পেলাম আমরা। পৃথিবীর মানচিত্রে দীঘা তার নিজের একটা জায়গা করলো একদম। এবং সেখানে জগন্নাথ দেবের তার প্রতিস্থাপিত হলো এবং আমরা কেউই থাকবো না, একদম। কিন্তু হাজার হাজার বছর এটা থেকে যাবে, স্মৃতিটা থেকে যাবে একদম। ছবি তুলছি। জয় জগন্নাথ। মন্দিরের বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাই। প্রচুর মানুষ এখনো অপেক্ষা করছে এখানে। তো দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হলো, আর আপনাদেরকে সুন্দরভাবে মন্দিরটা দেখাতে পারলাম, জগন্নাথ দেবের দর্শন করাতে পারলাম। এতে কিন্তু আমি অনেকটাই খুশি। আর এই ভিডিওটা দেখে আপনারা কতটা খুশি হয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। টাটা।